ব্রাজিল বনাম আর্জেন্টিনা ফুটবল বিতর্ক হলো বিশ্ব ফুটবলের সবচেয়ে পুরনো, জমজমাট এবং ঐতিহ্যবাহী প্রতিদ্বন্দ্বিতা, যা উইকিপিডিয়া তথ্য অনুসারে সুপার ক্লাসিকো ডে লাস আমেরিকাস, যার অর্থ হলো দক্ষিণ আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াই নামে পরিচিত। ব্রাজিল এবং আর্জেন্টিনার মধ্যে অতীতে বড় ধরনের সামরিক যুদ্ধ, রাজনৈতিক সংঘাত এবং ফুটবল মাঠের ভিতরে বাইরে তীব্র ঝামেলা হয়েছে। বর্তমানে ফুটবলীয় শত্রুতা মূলত সেই ঐতিহাসিক এবং ভূ-রাজনৈতিক দ্বন্দ্বেরই একটি রূপান্তর। ব্রাজিল এবং আর্জেন্টিনা এর মধ্যে যেভাবে ঝামেলা শুরু হয়েছিল তা নিয়েই আজকের এই ভিডিও সাজানো হয়েছে। 1825 সালে দুই দেশ স্বাধীন হওয়ার পর উরুগুয়ের উপর নিয়ন্ত্রণ নিয়ে যুদ্ধে লিপ্ত হন ব্রাজিল ও আর্জেন্টিনা। তখন উরুগুয়ে কোনো স্বাধীন রাষ্ট্র ছিল না। টানা 3 বছর যুদ্ধ করেও কোনো দেশই জিততে পারেনি এই যুদ্ধে। শেষ পর্যন্ত ব্রিটিশদের মাঝে একটি চুক্তি হয় এবং দুই দেশের মাঝখানে বাফার স্টেট হিসেবে উরুগুয়ে নামে একটি নতুন স্বাধীন দেশের জন্ম হয়। সাল 1925। কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনা এবং ব্রাজিল ম্যাচ চলাকালীন সময়ে খেলোয়াড়দের মধ্যে মাঠে মারামারি লেগে যায়। এরপর মাঠের গ্যালারিতে থাকা দুই দলের সমর্থকদের মাঝেও ভয়াবহ দাঙ্গা লেগে যায়। পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে এই ঘটনার পর দীর্ঘ 11 বছর ব্রাজিল ও আর্জেন্টিনা একে অপরের বিরুদ্ধে কোনো ম্যাচ খেলেনি। অবশেষে 1946 সালে দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপের একটি ম্যাচে খেলতে নামে ব্রাজিল ও আর্জেন্টিনার খেলোয়াড়েরা। সেই ম্যাচে ব্রাজিলের জায়ের পিন্টোর ফাউলে পা ভেঙে যায় আর্জেন্টিনার অধিনায়ক জোসে সালোমনের। এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে আর্জেন্টিনার খেলোয়াড় এবং পুলিশ মাঠে নেমে ব্রাজিলের খেলোয়াড়দের ওপর চড়াও হয়। এই মারামারির জেরে আর্জেন্টিনা পরবর্তী 10 বছর ব্রাজিলের মাটিতে কোনো ম্যাচ খেলেনি। এমনকি এই মারামারির 4 বছর পর 1950 সালে ব্রাজিলের অনুষ্ঠিত বিশ্বকাপও বয়কট করে আর্জেন্টিনা। বিংশ শতাব্দীর মাঝামাঝি থেকে 1980-এর দশক পর্যন্ত দক্ষিণ আমেরিকার নেতৃত্ব কোন দেশ দেবে তা নিয়ে দুই দেশের মধ্যে এক ধরনের শীতল যুদ্ধ চলেছিল। এমনকি 1970 থেকে 1980-এর দশকে দুই দেশের মধ্যে গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির প্রতিযোগিতা বা নিউক্লিয়ার রেস শুরু হয়েছিল, যা পরবর্তীতে কূটনৈতিক আলোচনার মাধ্যমে বন্ধ করা হয়। সাল 1990। বিশ্বকাপের নকআউট ম্যাচে মুখোমুখি হয় আর্জেন্টিনা এবং ব্রাজিল। ম্যাচ শুরু হওয়ার আগে আর্জেন্টিনার একজন মেডিকেল স্টাফ ব্রাজিলের খেলোয়াড় বিরাঙ্কোকে একটি পানির বোতল দেন। বিরাঙ্কোর অভিযোগ ছিল সেই পানিতে ঘুমের ওষুধ মেশানো ছিল, যা খাওয়ার পর বিরাঙ্কো ম্যাচ চলাকালীন সময়ে ঝিমিয়ে পড়েন। এই ঘটনা নিয়ে কয়েক দশক ধরে দুই দেশের ফুটবল অ্যাসোসিয়েশনের মধ্যে চরম কাদা ছোড়াছুড়ি হয়। সর্বশেষ 2023 সালের নভেম্বরে ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ শুরুর আগে দুই দেশের দর্শকদের মধ্যে মারামারি বেঁধে যায়। পরিস্থিতি সামাল দিতে ব্রাজিলিয়ান পুলিশ আর্জেন্টিনার দর্শকদের উপর প্রচণ্ড লাঠিচার্জ করে, যার ফলে আর্জেন্টিনার অনেক সমর্থক রক্তাক্ত হন। লিওনেল মেসি সহ আর্জেন্টিনার খেলোয়াড়েরা খেলা থামিয়ে প্রতিবাদ জানান এবং মাঠ ছেড়ে ড্রেসিং রুমে চলে যান। প্রায় 30 মিনিট ম্যাচ বন্ধ থাকার পর খেলা পুনরায় শুরু হয়েছিল। বর্তমানে রাজনৈতিক ও অর্থনৈতিক দুই দেশের সম্পর্ক অত্যন্ত গভীর এবং দুই দেশই লাতিন আমেরিকার প্রধান বাণিজ্যিক অংশীদার। তবে এখনও ফুটবলের মাঠে দুই দেশের খেলোয়াড় এবং সমর্থকদের সেই পুরনো ঐতিহাসিক ঝাঁজ ফিরে আসে।